সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। চলতি মৌসুমে ৭০ মেট্রিক টন আম রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে গোবিন্দভোগ, গোপালভোগ সহ বিভিন্ন জাতের আম সংগ্রহে ব্যস্ত চাষিরা। কৃষ্ণ ব্যানার্জির রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। চলতি বছরের আম উত্তোলনের সময় নির্ধারণ হয়েছে, ফলে গাছ থেকে আম সংগ্রহ যাচাই বাছাই শেষে বাজারজাত শুরু করেছে আম চাষিরা। এবছর গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই সহ স্থানীয় জাতের আম বাজারে উঠেছে। চলতি মাসের শেষের দিকে আরও কিছু জাতের আম বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে। এবার জেলায় প্রায় ৪,০০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। তবে আম বেচাকেনায় সিন্ডিকেট নিয়ে বিপাকে চাষিরা। পাশাপাশি আম চাষের সময় মহাজনদের কাছ থেকে ঋণ নেওয়া হয়, যার ফলে পরবর্তীতে বাজারে আমের দাম বাড়লেও আগের দামে বিক্রি করতে হয় মহাজনদের কাছে। প্রতি বছর নাই, এবারও ভালো মোটামুটি আমরা আমের সাড়া পাচ্ছি, আমের দাম ভালো পাচ্ছি। অন্য বছরের তুলনায় এবছরে আমের মূল্যটা বেশি পাচ্ছি। সরকারি কৃষি প্রণোদনা বা কৃষি ঋণ আমরা পেতাম, তাহলে আড়তদার যে উপসত্ত্বটা ভোগ করে সেটা সরকার করলে সরকারও লাভবান হতো, আমরাও মধ্যে পড়ে লাভবান হতো। আমের গুণগত মান ঠিক রাখতে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করার কথা জানান এই কৃষি কর্মকর্তা। আমাদের যে বাজার মনিটরিং আছে সেগুলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং প্রশাসনের যারা আছে এবং কৃষি বিভাগ সদা তৎপর আছে। কোথাও কোনো সমস্যা হলে আমরা সে বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেব। আম চাষি ও ব্যবসায়ীদের আমের মান ঠিক রেখে বাজারজাত করার অনুরোধ করেন জেলা প্রশাসক। যে আমাদের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনারা বাজার থেকে আম ক্রয় করেন। আমরা উদ্যোগ নিয়েছি যে সাতক্ষীরার আম যেন যথাযথভাবে চাষ করা হয়, যথাযথ সংরক্ষণ করা হয় এবং যথাযথভাবে আমরা বাজারজাত করা হয়। আম বাজারজাতকরণে দাদনের হাত থেকে চাষিদের বাঁচাতে সহজ শর্তে ঋণ প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুলতানা মরিয়ম, নাগরিক।